সুপ্রভাত। ভালো আছেন আশা করি সবাই। এভাবেই কালকে সকালটা শুরু করেছিলাম এবং ভেবেওছিলাম যে আপনাদের সঙ্গে চলে আসব। এ দেখুন, ছাতু দিয়ে, ঝুরি ভাজা দিয়ে, পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা, এটাই ছিল কালকে সকালের জলখাবার। আর এই জলখাবার খেতে খেতেই চলছিল সেই সুতো মানে তাগার কাজ, বাবা তারকনাথের তাগা। এটা তো আমাদের সারা বছরের চলে, সারা বছরের কাজ, কিন্তু আমরা মাঝে মাঝেই এটাকে অবহেলা করি। ভাবি পরে করে ফেলবো, পরে করে ফেলবো। আসলে দুটো সময় এই তাগার প্রয়োজন হয়, একটা হচ্ছে চৈত্র মাস আর একটা শ্রাবণ মাস। যাই হোক, এসব ছেড়ে রাত্রে মানে সন্ধেবেলা পৌঁছে গেলাম পড়াতে। সেই সইতেতে আমার ছাত্র, ও এখন সায়েন্স লিখছে। সেই সময় আমি আপনাদের দেখাচ্ছি, ক্যামেরাটা ধরেছি ওর খাতার ওপরে। আর এই যে আমি চুপ করে বসে আছি। এখন সময় অনেক, মানে রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে, প্রায় 9টা 9:30 হবে। তো সেই রকম চলছিল আর কি পড়াশোনা অঙ্কুশের। কটা বাজে? জানতে পারলাম যে অঙ্কুশের পড়া কমপ্লিট। তো ফিরছি, দেখছেন ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছেন না, তাই তো? এক ভুতুড়ে পরিবেশ। যখন ওই জায়গাটার নাম আপনাদের বলেছি না, সইতে, তারকেশ্বর থেকে অনেকটা ভেতরে, যখন আমি ফিরছি তখন এই রাস্তায় কেউ নেই। মাঝে মধ্যে কয়েকজন বসে আছে, তারা কিন্তু ওই ফাঁকা ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই দল বেঁধে 2-3 জন, হাতে হয়তো একটা মোবাইল, অ্যান্ড্রয়েড সেট, সেটা দেখছে, আবার গল্প করছে। তখন কিন্তু বেজে গেছে রাত্রি 10টা, আর ওই রকম ফাঁকা, বুঝতে পারছেন রাস্তাটা ভিজে। সন্ধেবেলা যখন পড়াতে গিয়েছিলাম আমি, তখন মানে এখানটা বেশ জমজমাটি থাকে রাস্তাটা। এখানে একটা তেলে ভাজার দোকান আছে, চায়ের দোকান, আপনাদের দেখিয়েছি আমি, দাঁড়িয়ে চা খাই। তো সেই জায়গায় এখন কিন্তু এরকম ঘুটঘুটে অন্ধকার। এই কুকুরটা পাহারা দিচ্ছে বসে বসে। এখানে একটা মায়ের মূর্তি আছে, মা কালীর মূর্তি। এই পুজোটা হয়, কাঠামোটাকে আবার মূর্তি তৈরি করে তারপর পুজোটা হয়। এই দেখুন, বাড়ির পথে, বাড়ির অনেকটা কাছে এটা, কিন্তু ঘুটঘুটে অন্ধকার। এই ধান জমির পাশ দিয়ে রাস্তা চলে গেছে। এই রাস্তাটা বোধহয় আগেও আপনাদের দেখিয়েছি, কিন্তু এখন পুরোটাই একটা ভুতুড়ে পরিবেশ। ঘুটঘুট করছে অন্ধকার, তার মধ্যে ফটফট করছে আলো। হ্যাঁ, যাওয়ার সময় বৃষ্টি নেমেছিল, তো সেই বৃষ্টিটা টিপ 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 পড়ছিল, কিন্তু রাস্তাকে ভিজিয়ে চান করে দিয়েছে। তো সেই এখন রাস্তাটা ভিজেই আছে, শুকোতে পায়নি। ওই দেখুন, উল্টো দিক থেকে একটা গাড়ি আসছে। আর এরা, এই গাড়িগুলো এত বাজে চালায়, বুঝতে পারছেন রাস্তাটা মোটামুটি ধরুন 6 ফুট রাস্তা, তার মধ্যে আমি আছি সাইকেলে, আর ওই গাড়িটা পাশ দিয়ে মানে ভোঁ ভোঁ করে বেরিয়ে যায়। ইয়ং ছেলে পিলে, ঠিক আছে গাড়ি চালাচ্ছিস চালা, কিন্তু একটু সাবধানে চালা, স্কিড করতে পারে যে কোনো মুহূর্তে, অ্যাক্সিডেন্ট ওরও হতে পারে, আমারও লাগতে পারে, ওরও লাগতে পারে। এই দেখুন ফিরছি, আর এই বাড়ি ফেরার পরই মানে খেয়ে দিয়ে তারপর আমি বসেছিলাম আপনাদের জন্য ওই অতীতের পাতা থেকে, যে বিষয়টা আমার চ্যানেলে আমি বিশেষভাবে রাখি, আমি পছন্দ করি, আশা করি আপনারাও পছন্দ করেন, সেই পোর্শনটা কমিউনিটি পোস্টে এডিট করার জন্য। এ হলো আজ সকালের গল্প। কাচু ঘুমোচ্ছে এখনো, প্রায় 9টা বাজে। কাচুকে ডাকছি বারবার, রবিবার বলে মাথায় রেখেছি সেটা। ভস ভসি ঘুমোচ্ছে এ ঘরে, আর ওই ঘরে দেখুন সিং পটাশের কাজকর্ম, মানে একদম সকাল ফটফট করছে। সিং পটাশ, ওই জন্য ফটফটে সিং পটাশ তো ভোর থেকে ফটফটে ফুটফুটে হয়ে যায়। হ্যাঁ, একদম শুরু করে দেয় দৌড়াত্ম। এই যে শুরু করে দিয়েছে আজকেও। গুড মর্নিং, সুপ্রভাত। আমি সূর্যেন্দু চলে এলাম আপনাদের সঙ্গে সকালবেলা। এখন কিন্তু সকাল নেই আর, এখন প্রায় ঘড়িতে হ্যাঁ 9টা বাজে। কাচু এইমাত্র ঘুম থেকে উঠলেও আপনাদের দেখালাম, কাচু শুয়ে আছে, ঘুমোচ্ছে। আর আমারও উঠতে দেরি হয়েছে, কারণ কালকে
মানে কমিউনিটি পোস্ট এডিট করতে করতে তারপর কমিউনিটি পোস্ট করতে আমার রাত হয়ে গেছে অনেকটা। মানে কমিউনিটি পোস্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত রাতে আমি পোস্ট করেছি। আসলে কালকে ভিডিওটা আপলোড করতে পারলাম না, প্রচণ্ড ইচ্ছা ছিল। মানে আর তো মিস করার ইচ্ছা নেই, একদিনও আপনাদের মানে সঙ্গে দেখা হবে না, আমার কথাগুলো আপনাদের শেয়ার করবো না, সেটা ভাবতেই পাচ্ছি না। প্রচুর চেষ্টা করেও পারলাম না, ওয়েদারও খারাপ ছিল এবং নেটওয়ার্কের অবস্থা প্রচণ্ড খারাপ। বেশ কয়েকটা ভিডিও দেখতে পেরেছি কাল, কিন্তু নিজের ভিডিওটা আর আপলোড করতে পারিনি। সেই কারণে কমিউনিটি পোস্টটা দেওয়া অত্যন্ত জরুরি ছিল আমার মনে হয়েছে, এবং আমি অত রাত পর্যন্ত কাজ করেছি, সেই কারণে ঘুমিয়ে পড়েছি। আর এমনিতে একটু ঘুম কাতুরে অতটা সকালে উঠতে পারি না। এখন চাটা এসে গেছে, বিছানা টিছানা ছাড়া হয়নি। কাচু এইমাত্র ঘুম থেকে উঠেছে জাস্ট, এই দেখুন কাচুকে, এই যে এইমাত্র ব্রাশটা রাখলো মুখ ধুয়ে, কিন্তু চিং পটাশের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। এই চলো, এই দেখুন চিং পটাশ এই সমস্ত পড়ে টোরে এবার রেডি হচ্ছে। চিং পটাশের একটু আগেই খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর চিং পটাশের জন্যই বোধহয় এখানে গান টান চলছে, ওর মাম্মামও শুনছে। আজকে একটু আয়োজন অন্যরকম। দেখো আর কেন করছো, হয়ে গেছে তো। ও দেখো, আচ্ছা এখন চলছে আলু চচ্চড়ি কাটা খানিকটা, আর চলবে মাংস। আজকে মাংস হচ্ছে, তো এই প্রিপারেশন। আমার মাংস আনা হয়নি, ভাত বসে গেছে, এই যে ভাত বসে গেছে, ভাত হয়েই গেছে, নামাবে। তো যাই হোক, আজকে সব ঠিকঠাক পজিশান। হ্যাঁ, এই পেঁয়াজ কাটা হাফ, হ্যাঁ আদা রসুন করা বাটতে হবে। ও আচ্ছা আচ্ছা, এই তো আবার গরম গরম বড়ারও ব্যবস্থা আছে। তো ঠিক আছে, আজকে অনেক কিছুই ব্যবস্থা। এবারে কাঁচুও ঘাড় নেড়ে নেড়ে নাচছে গানের তালে তালে। চলুন আবার ও ঘরে গিয়ে চাটা খাই, কারণ চা খেয়ে তারপর মাংস আনতে যেতে হবে। মাংস এনে চেষ্টা করতে হবে আজ একটু রেশন যাওয়ার, রেশন থেকে চালটা আনা দরকার। চাল প্রায় বাড়ন্ত, আমরা রেশনেরই চাল খাই, আপনাদের বলেইছি। তো চালটা দেখি রেশন খোলা আছে কিনা সেইটা, এবং তারপর জলখাবার খেয়ে বেরিয়ে যাব হচ্ছে পড়াতে। কালকে পড়ানো হয়নি শেষ পর্যন্ত সকালে। কালকে একটু ডিস্টার্বই ছিলাম জানেন, কয়েকদিন তো একটু ডিস্টার্ব থাকি, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব থাকি। এবার ডিস্টার্বের গল্প বলে এখন লাভ নেই। আজকে চলুন চাটা খাওয়ার পর তাওতে চিংড়ির একটা কবিতা কালকে আপনাদের শোনানোর কথা ছিল, সেটা আজকে প্রথমেই হোক। আর তারপর আমি মানে কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি অলরেডি 6ই আগস্ট। তো 7ই আগস্ট সেই দিন অতীতে কী কী ঘটেছিল সেইটা থাকবে আজকে ভিডিওর সঙ্গে। তারপর তো ভিডিও চলতে থাকবে, ব্লগ চলতে থাকবে, দিন যেমন চলে সেইভাবে এগিয়ে যাব যতটা এগোতে পারি। তো চলুন চাটা খাই আগে। এতক্ষণ ক্যামেরায় কি দেখলেন সেটা কিন্তু আপনাদের বলতে হবে, কমেন্টে জানাতে হবে। ওইটা বলে দেবো না, আর এডিটও করবো না ওই জায়গাটা, যে ক্যামেরাটা কিসের নিচে রাখা ছিল। দেখবো কেমন বলতে পারেন। চলুন চাটা খেয়ে তাওতে চিং নিয়ে চলে আসি, তারপর একদম চলে যাব 7ই আগস্ট, অতীতে সেদিন কী ঘটেছিল। আগে মাংসটা একটু অন্য জায়গা থেকে আনার ইচ্ছা আছে, চলুন দেখি যদি সম্ভব হয়। তবে আবার রেশনটা তাহলে উল্টো দিকে হয়ে যাবে, রেশনটা দেখা হবে না যে দিচ্ছে কি না, সেটা দেখাও জরুরি। দেখা যাক যেটা সুবিধা হয় সেটাই করা যাবে। সবাই ভালো আছেন নিশ্চয়ই, এটা কিন্তু জিজ্ঞেস করা হয়নি, প্রথমেই জিজ্ঞেস করা উচিত ছিল।
আসলে কালকে অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেকের ভিডিওতে। প্রায় সবার ভিডিওতেই আমি কমেন্ট করে থাকি, যে কটা ভিডিও দিনে দেখি। অনেকে সাড়া পায়নি এখনো, হয়তো আমার কমেন্ট লক্ষ্য করেনি। যাকগে, সাড়া নিশ্চয়ই পাবো, সাড়া সবাই দেবে। এবং আজকেও বেশ কিছু ভিডিও দেখার চেষ্টা করব। আসলে হচ্ছে কি, নেটওয়ার্কের সমস্যা দিন দিন বেড়েই যাচ্ছে। এটা একটা কিন্তু ভীষণ সমস্যা। মানে আমার ধরুন 2 GB নেট এটা নেওয়া থাকে, এবার এর বাইরে যেতে গেলে আমাকে আবার ডেটা রিচার্জ করতে হয়, এবং প্রতিদিন সেটা সম্ভব নয়। নিজের ভিডিওটা আপলোড করার জন্য একটু সমস্যাই হয়ে যায়। তো কালকে নেটওয়ার্ক সমস্যা থেকে একটা সুবিধে হলো, আমার খরচ খানিকটা বাঁচলো। নাহলে কালকে ডেটা প্যাক রিচার্জ করতে হতো। কিন্তু সেটা তো সুবিধে নয়। আপনাদের সঙ্গে আমার কথাগুলো শেয়ার করতে আসতে পারলাম না, কালকেরটা কালকেই। আর আমি প্রতিদিন সুপ্রভাত বলে শুরু করলেও আমার ভিডিও আপনাদের কাছে যায় সন্ধেবেলা 7টা থেকে 8টার মধ্যে। এবং আমি সত্যি কথা বলতে কি, প্রতিদিনের ভিডিওটা প্রতিদিনই শ্যুট করি এবং এডিট করি, করে 7টা থেকে 8টার মধ্যে ছাড়ি। এটাই আমার হ্যাবিট। আমার কেমন একটা লাইভ লাগে, ভালো লাগে। তো যাই হোক, এই চলছে। দেখতে থাকুন। চা প্রায় খাওয়া হয়ে এলো। এবার তাও তে চিং, তার লেখা, বাংলায় অনুদিত, এবং তারপরেই চলে যাব 7ই আগস্ট। বারবার বলছি, অতীতে 7ই আগস্টে কী কী ঘটেছিল। আর তারপর যাব মাংস আনতে রেশন করতে, তারপর জলখাবার খাবো। আজকের বিছানাটা পড়েই আছে, কাজু এইমাত্র উঠেছে। তো চা খাওয়া হয়ে গেল, নিয়ে চলে এলাম তাওতে চিংয়ের বইটা, বাংলায় অনুদিত যে বই, সুজিত দাসের অনুবাদ করা। সুজিত দাস আমাদের এলাকারই ছেলে। আমি আর লীনা থেকে এটা প্রকাশিত হয়েছিল। কবি বয়ে যাওয়া জলের মতো এমন একটা জিনিস দেখাও যার মধ্যে জল নেই। কটা লড়াই জলকে লড়তে হয়েছে এই দখলদারির জন্য। তার জীবন হবে এমন যা কেউ চায় না। জলের মতোই তার কোনো আকার নেই। সে গভীর ও শান্ত, সে সবার মধ্যে থাকে আর বয়ে চলে বাঁক নেয় মুহুর্মুহু। প্রতিটি শব্দ তার জলের মতো ভারী ও অমোঘ। তরল হও, জলের কোমলতাই ভেদ করে কঠিন পাহাড়। কেমন লাগলো বলবেন? সময়ের সঙ্গে চলা প্রতিটি কথা হঠাৎ হঠাৎ চোখে পড়ে যায়, আর আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন এবার পরের কর্মসূচিতে যাই। পরের কর্মসূচি হলো 7ই আগস্ট অতীতে কী কী ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরা, যেমন আমি প্রতিদিন করে থাকি। এখনো পর্যন্ত পিছিয়ে আছি। আজ 25শে আগস্ট। আজকে আমি 7ই আগস্ট অতীতের ঘটনাবলী দেখাচ্ছি, কারণ আপনারা সবাই জানেন শ্রাবণী মেলায় আমি ব্যস্ত ছিলাম। তবে এটাও আমার রেজলিউশন, এবারে শ্রাবণী মেলা থেকে আপনাদের বলেইছি আগের ভিডিওয়ে, যে আর এইভাবে নয়। শ্রাবণী মেলাও চলবে, ভিডিওও চলবে, অন্যান্য কাজকর্মও চলবে। থেমে গেলে থেমে যেতে হয়।
পর্যন্তই 7ই আগস্ট অতীতের ঘটনা বলি। এবার বেরিয়ে পড়লাম মাংস আনতে, মাংসের দোকানে যাচ্ছি। আমার যাওয়ার কথা ছিল আজকে অন্যদিকে, আপনাদের বলেছিলাম অন্যদিকে বলতে সৈনিতের দিকে, যেদিকে পড়াতে যাই। ওই যে চায়ের দোকানটায় চা খাই, ওদেরই লাগোয়া মাংসর দোকান। ওনাকে জিজ্ঞেস করেছিলাম কালকে যে মাংস কত করে যাচ্ছে, বলেছিলেন 230 টাকা। আমি তো চমকে গেলাম। আমি লাস্ট মাংস কিনেছি 270-80 টাকা, এবং শ্রাবণ মাসের প্রথম 2 সপ্তাহ যে মাংস খেয়েছি সেই একই দাম ছিল। তবে আমরা অন্যকে দিয়ে করিয়ে খেয়েছিলাম মাংসটা, আপনাদের দেখিয়েওছিলাম। তো এখন 230 টাকা। চমকে গেলাম। চমকে যেতে উনি বললেন চমকানোর কিছু নেই, দামটা নাকি আরও কমে গিয়েছিল, এর মধ্যে 170-80-তে গিয়ে ঠেকে গিয়েছিল। তো এইদিকে এলাম এই পথে, কারণ রেশন দোকানটা একটু খেয়াল রাখতে হবে, সেই জন্য 12 নম্বর চৌমাথায় ওই সুগুনা চিকেনের দিকেই যাচ্ছি। এদিকে দামটা একটু বেশিই নেয় হয়তো, এটা কালকে ওনার দাম দেখে মনে হলো। তো এসে গেছি মাংসের দোকানে, দেখা যাক কী দাম। কত করে চলছে গো? হ্যাঁ, 210। 210, আচ্ছা আচ্ছা। 200 থেকে 210, এই যে দাঁড়িপাল্লায় দেখা যাচ্ছে। 200টা হচ্ছে ছাল সমেত মাংস, আর 210টা হচ্ছে ছাল ছাড়া। তো আমরা তো ছাল ছাড়াটাই খাই, কারণ এই দেখুন রেশন দোকান। ফেরার পথে দেখলাম আবার বন্ধই, মানে তখনও দেখে গিয়েছিলাম, আপনাদের দেখাইনি তাই বললাম না। এইখানে এই পাশের বাড়ির সৃজার বাবা সুজিতদা কাজ করাতে করাতে এই রাবিশগুলো রাস্তার উপর ফেলে বেশ একটা উপকারই করেছেন। এখানটা যে কাদা হতো, কাদাটা আর হচ্ছে না। ঢুকলাম, ঢুকে দেখি চিংপটাশ আর কাঁচপটাশ দুজনে খেলা করছে, আর আমি জলখাবার খাবো। চলে এলাম জলখাবার নিয়ে। কাকুরা তো খেলা করছে দেখছেন, একটু একটু পরেই ওরাও খেতে বসে যাবে জলখাবার। আমি তো পড়াতে বেরোবো, আপনাদের বললাম, সেই জন্য আমি খেতে শুরু করে দিলাম। চলুন খেতে থাকি। এর মধ্যেই আপনারা দেখে নিলেন 7ই আগস্ট ওই দিন অতীতে কী কী ঘটেছিল। এবার আজকের দিনে যা যা ঘটছে সেগুলো দেখতে থাকুন, বলতে থাকি। আবার এসে গেছে চা জলখাবারের পর। আমাদের রয় ব্লগের বন্ধু আমাকে বলেন, দাদা এত চা খাবেন না, এত চা খাওয়া ঠিক নয়। কিন্তু আমার চা খেতেই হয়, এনার্জি ড্রিঙ্ক পুরো এনার্জিটা ভর্তি করে দেয়। এই যে সকাল থেকে উঠে যেটুকু কাজ, তারপর আবার কাজের পর কাজ, এ তো থেকেই থাকে। আর বিশেষ করে এই পড়ানো, ধরুন এখন গিয়ে ঘন্টা দেড়েক বসে তারপর সব কিছুই ব্রেন থেকে উদ্ভূত, মাথা থেকে বার করতে হবে, করে মানে পড়ানো আর কি। বেশ মজার, ভালোও লাগে। সিলেবাস অনুযায়ী, মানে মাধ্যমিকের সিলেবাসটা তো খুবই সুন্দর, আমার তো খুব পছন্দের। জানি না আপনাদের ছেলে মেয়েদের সঙ্গে নিশ্চয়ই আপনাদের এসব সিলেবাসও পরিচিত, আপনাদের কেমন লাগে। আমার খুব ভালো লাগে। আর যখন অঙ্ক করাই, তো সাবজেক্টটাই তো দারুণ সুন্দর না? তো সেই জন্য চা খেতে হয়, চা খেয়েই যাই। আর উনি জিজ্ঞেস করেন ক কাপ হচ্ছে দুধ চা না চিনি ছাড়া না চিনি দিয়ে, এসব বিভিন্ন প্রশ্ন ওনার থাকে, মানে উনি করেন আর কি। তো আমি বলি, উনি বলেন এতটা খাবেন না দাদা, খেলে ক্ষতি হবে। দেখা যাক, এইভাবেই তো চলছে। চলুন চাটা খেয়ে এবার বেরিয়ে পড়বো। এখন কাচু বসেছে, ছিংপটাশ এনে দিল কাচুকে, সবুজ পাতা টগর ফুল। আপনাদের সেই নীরোৎপল গুপ্তের বইটা মনে আছে? ওই যে কাচু দেখাচ্ছে আবার, সবুজ পাতা টগর ফুল ছড়ার বইটা আপনাদের পড়ে শুনিয়েছিলাম। আর এখানে ছিংপটাশ এনে ফেলেছে ছেলেদের মহাভারত বোধ হয় নাকি? হ্যাঁ, ছিংপটাশ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলেদের মহাভারত, এইসব নিয়ে ঘোরাঘুরি চলছে আর কি। চলুক ওদের কাজকর্ম, আমিও আমার কাজ সারি, পড়ি পড়াতে। আমি পড়াতে এসে গেছি সেই জয়কৃষ্ণ বাজারে অ্যাপার্টমেন্টটায়। তো যখন ঢুকলাম তখন কারেন্ট ছিল, বেশ আরামেই এসে বসলাম। তবে ওদের ঘরটা তো 4 তলায়, কষ্ট হয়। আর বেরোচ্ছি যখন কারেন্ট নেই, এই যে লিফট বন্ধ, ওই জন্যে এবারে আমাকে মানে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হবে। তবে নামাটা কষ্ট হয় না, উঠতে মানে 5 তলায় ওঠা
উঠতে যদি কোনো দিন এরকম লিফট বন্ধ থাকে সেদিন একটু চিন্তায় পড়ি। খুব আস্তে আস্তে উঠি, কারণ একটু হাঁপিয়ে যাই, অস্বীকার করার কোনো জায়গা নেই, হাঁফিয়ে অবশ্যই একটু যাই। তো যাই হোক, টুকটুক করে নিচে নামি, নিচে নেমে এবার বাড়ি ফেরার সময় নিয়ে এলাম একটা বিশাল তাল। এই বাবুয়াদার ছেলে বিক্রি করছিল। তো আমি বললাম, কত নিবি রে? বললো, তুমি যা দেবে দাও না। তো আমি 20 টাকা দিলাম। আর একটা মাথা, আর একটা মাথা। কাদের আজকে মাংস হয়েছে বলে চিনপটাশ তাড়াতাড়ি খেতে বসে পড়েছে। দেখছিলেন চান করছিল, তাল নিয়ে ঢুকতে ঢুকতেই দেখা হলো, আর এই খেতে বসে পড়েছে। আর কালকে তাল দিয়ে তাল ফুলুরি, তালের লুচি, তালের পরোটা, কত কিছু হবে জানি না। কাচুর সবটাই খাওয়ার ইচ্ছা। আজকে ছিল খাবার দাবারে স্টার্টিংয়ে হচ্ছে একটা বড়া, ডালের বড়া, বেগুনের ঝাল, আর এই মাংস। ওরা খেয়ে উঠলেই আমরা খেয়ে নেব। তো আজ আর সেটা দেখালাম না। আমাদের খাওয়া দাওয়া আজকে এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার আগামীকাল আমাদের দেখা হবে, কথা হবে।